বন্ধুরা, এখানে তোমরা ডিম, পেঁয়াজ, রসুনটা বাদ দিয়েও এটা বেসন দিয়েও কিন্তু তৈরি করতে পারো। আর এই ডিম বরবটির কোফতাগুলো কিন্তু তোমরা সকালে মুড়ির সঙ্গেও টিফিন করতে পারো, কিংবা ডাল ভাতেও কিন্তু অসাধারণ লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বরবটির একটা সুন্দর রেসিপি, আর একটা মাত্র ডিম দিয়ে। আর এত সুন্দর এটা খেতে, তোমরা সকাল কিংবা সন্ধ্যার সময় চায়ের সময় খেতে পারো, কিংবা সকালেও টিফিন করতে পারো। তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখন নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো এইখানে কিন্তু আমি 250 গ্রাম মতো বরবটি নিয়েছি। এই বরবটিটা কিন্তু আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই বরবটিগুলো কিন্তু একদম এরকম কচি হওয়া চাই, কিন্তু বিচি হলে অতটা ভালো লাগবে না এই রেসিপিটা খেতে। এই বরবটিগুলো আমি ছোট সাইজ করে কিন্তু কেটে নেব। দেখো এই অংশটা কেটে বাদ দিয়ে দেবো আমি, এই সাইজে করে কেটে নেবো আমি। এই গোড়ার দিকটা আমি সমানভাবে করে নেবো আগেতে, তাহলে কি হবে কাটা একটু সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো সম্পূর্ণ বরবটিটা কিন্তু আমি কেটে নিয়েছি। আর এই বরবটিগুলো যেহেতু আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তাই এই বরবটিটা কিন্তু আমি এখন আর ধোবো না। দেখো এখানে একটা মিক্সি জার নিয়েছি, এই মিক্সি জারে এই বরবটিগুলো নিয়ে নেব। দেখো এইটাই আমি একটু লবণ দিয়ে দেবো অল্প করে, আর অল্প একটু আমি জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো আমি এটা মিহি করে একদম। দেখো এখানে কিন্তু বরবটিগুলো ভালোভাবে মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এইটা আমি এবার উনুনটা ধরিয়ে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এই কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো, আর দেবো এখানে 5 ফোড়ন, আর দেবো একটু হিং, আর দেবো এখানে থেতো করা আদা, আর এখানে নিয়েছি থেতো করা রসুন। এটা একটু ভালোভাবে আমি একটু ভেজে নেব। এবার দেবো একটু হলুদ গুঁড়ো। দেখো আদা রসুনটা ভালোভাবে কিন্তু আমি তেলে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ যাতে চলে যায়। এবার এখানে বরবটি যে পেস্ট করে নিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব আমি। যেহেতু এটা আমি জল দিয়ে একটু পেস্ট করেছিলাম, যাতে জলটা চলে যায় সেইভাবে আমি একটু টাইম নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর লবণ তো বন্ধুরা দেওয়াই আছে। এবার এখানে দেবো আমি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো অল্প একটু, আর কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু ধনে গুঁড়ো, আর এখানে দেবো একটু জিরে গুঁড়ো, আর সবশেষে দিব 1/2 চামচ মতো চিনি দিয়ে ভালোভাবে আমি এটা কষিয়ে নেব একটু। একদম এটা শুকনো শুকনো করে কষে নিতে হবে বন্ধুরা, যাতে জলটা যাতে না থাকে।
সময় লাগবে, যেহেতু জল জল যে ভাবটা আছে এইটা পুরো শুকনো হয়ে যাবে। দেখো বন্ধুরা, পুরো এটা কিন্তু শুকনো শুকনো ভাব হয়ে এসছে, অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। এখনো কিছুক্ষণ এটা কিন্তু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে একটু তলে যাতে না লেগে যায়। দেখো বন্ধুরা, কিন্তু এটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, কিন্তু পুরো দেখলে বুঝতে পারবে কতটা টাইট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নেব। এটা আমি একটু এউলিয়ে দেবো, দিয়ে হবে একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা করতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু হবে না। দেখো বন্ধুরা, এখানে বরবটির পুরটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু দুটো ছোট সাইজের আলু আমি আগেই হাফ বয়েল করে নিয়েছি। আর এখানে নিচে আমি একটা গ্রেটার, এই গ্রেটারটা আমি গ্রেট করে নেবো একটু। দেখো এই আলুটা আমি এইভাবে গ্রেট করে নেব। দেখো, আর এই আলুটাও আমি এইভাবে গ্রেট করে নেব। আর তোমরা আলুর পরিবর্তে এখানে বেসন ব্যবহার করতে পারো, কিন্তু আলুটা দিয়ে খেতে খুব সুন্দর হয়। আর এখানে নিয়েছি আমি একটা ডিম। বন্ধুরা, তোমাদের আগেই বলেছিলাম আমি একটা ডিমের কিন্তু রেসিপি করে দেখাবো। আর এই ডিমটা কিন্তু আগে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এই ডিমটা আলুর মতো একই প্রসেসে আমি গ্রেট করে নেব। দেখো এইভাবে কিন্তু আলুর মতনই গ্রেট করে নেব। দেখো সম্পূর্ণ ডিমটা কিন্তু গ্রেট করা হয়ে গেল। যেহেতু লবণটা দিয়েছিলাম পেস্ট করার সময়, আর এখন একটু লবণ দিয়ে দেবো আমি, আলু আর ডিমটা আছে যেহেতু। আর এখানে নিয়েছি হাফ চামচ মতো ভাজা মশলা। এটা কিন্তু বন্ধুরা লাগবে। ভাজা মশলা বলতে গেলে গরম মশলা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ সব একসঙ্গে ভেজে নিয়েছি আমি। আর দেবো কাঁচা লঙ্কা কোচানো। আর এখানে দেবো পেঁয়াজ কোচানো। আর এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। আর এখানে সবশেষে দেবো আমি গন্ধরাজ লেবু। তোমরা গন্ধরাজ লেবু বা পাতি লেবু যে কোনো দিতে পারো। রসটা আমি এইভাবে আমি দিয়ে দেবো। দেবে সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব আমি। এইভাবে হাত দিয়ে সবগুলো আমি মেখে নেব। বন্ধুরা, আর এই রেসিপিটায় কিন্তু পেঁয়াজের ভাগটা বেশি করে দিতে হবে, তাহলে কি হবে খেতে একটু ভালো লাগবে। আর বন্ধুরা, এখানে তোমরা ডিম, পেঁয়াজ, রসুনটা বাদ দিয়েও এটা বেসন দিয়েও কিন্তু তৈরি করতে পারো, যারা নিরামিষ পছন্দ করো, আমিষ খাও না। দেখো এটা কিন্তু সম্পূর্ণ মাখা হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে আমি তৈরি করে নেব। এটা তোমরা গোল গোল করেও কিন্তু ভাজতে পারো, আমি একটু এইভাবে চ্যাপটা করে নেব।
আর এইভাবে চ্যাপটা করে ভাজলে কিন্তু এটা অল্প তেলে কিন্তু ভাজাটা হয়ে যাবে। আর গোল গোল করে ভাজতে গেলে কিন্তু তেলটা একটু বেশি লাগবে, তাই আমি এইভাবে সাইজ করে আমি আগে তৈরি করে নেব। এখানে একটা কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে একটু গোল করে নিয়ে আমি এইভাবে একটু হাত দিয়ে আমি চ্যাপটা করে নেব। তো এখানে একটা তৈরি হয়ে গেল। সবগুলো আমি একই প্রসেসে তৈরি করে নেব বন্ধুরা। দেখো এখানে কিন্তু আমার সবগুলো তৈরি হয়ে গেল বন্ধুরা, আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। এবার চলো নুনটা ধরিয়ে নেব, দিয়ে আমি অল্প তেলে ভেজে নেব একটু। দেখো বন্ধুরা এখানে কড়াটা গরম করে নিয়েছি, এবার আমি ভেজে নেব। আর এই অল্প করে সাদা তেল দিয়ে দেব। আর এই রেসিপিটা এমনই অল্প তেলে কিন্তু বন্ধুরা ভাজা হয়ে যাবে। আর খুব অল্প আছে, এগুলো কিন্তু ভেজে নিতে হবে। এগুলো মোট আমি দুবারে ভেজে নেব। দেখো বন্ধুরা এই কোফতাগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছে, আমি এভাবে উল্টিয়ে নেব। আর খুব অল্প আছে, এগুলো কিন্তু ভাজতে হবে, তাহলে ভিতরে একটু কাঁচা থেকে যাবে কিন্তু ওপরটা লালচে ভাব ধরে যাবে। দেখো আমার দুই পিঠ কিন্তু ভাজা হয়ে গেল, এবার তুলে নেব এগুলো। এবারে এই তেলে আমি বাকিগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা খুব অল্প তেলে কিন্তু ভাজা হয়ে গেল। এক পিঠ কিন্তু হয়ে গেছে, আমি এভাবে উল্টিয়ে নেব। আর এই ডিম বরবটির কোফতাগুলো কিন্তু তোমরা সকালে একটু মুড়ির সঙ্গেও টিফিন করতে পারো, কিংবা ডাল ভাতেও কিন্তু অসাধারণ লাগবে খেতে। দেখো বন্ধু ডিম আর বরবটির কোফতাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল, এবার তুলে নেব আমি। বন্ধুরা তাহলে এখানে ডিম দিয়ে বরবটির কিন্তু কোফতাগুলো আমার তৈরি হয়ে গেল। এটা সকালবেলা তোমরা মুড়ির সঙ্গে টিফিন করতে পারো, আর কিংবা ডাল ভাতও ভালো লাগবে খেতে। কিন্তু বরবটি তো আমরা অনেক রকমভাবে কিন্তু রেসিপি করে খেয়ে থাকি, একবার এরকম বানিয়ে দেখো অসাধারণ লাগবে খেতে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করে দিও। আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।